আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যাদের নেকের পাল্লা ভারী হবে তারাই জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের পাপের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, তাদের ঠিকানা হবে হাবিয়া দোজখ। ও নবী, আপনি জানেন নাকি সেটা কি? ওই হাবিয়া হলো প্রজ্বলিত অগ্নি। নাউযুবিল্লাহ। কিছু মানুষের নেকের পাল্লা ভারী হবে, কিছু মানুষের নেকের পাল্লা হালকা হবে, আবার কিছু মানুষের নেক এবং বদ হবে সমান সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রুজ্জিহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি মিসকালা সাওয়াবা ফায়াদখুলুন নার ওয়া মান রুজ্জিহাত হাসানাতুহু আলা সাইয়্যাতিহি মিসকালা সাওয়াবা ফায়াদখুলুল জান্নাহ। নেকের পাল্লা যখন উকুনের ডিম পরিমাণ বেশি ভারী হবে, নেকের পাল্লার আমলগুলো যদি উকুনের ডিম পরিমাণ বেশি হয়, অতটুকু বেশি হলেই সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বললেন, যাদের নেকের পাল্লা ভারী হবে তারা উত্তম বাসস্থান পাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্ট চিত্তে বসবাস করার মতো ঘর, সন্তুষ্ট পূর্ণ জীবন যার নেকের পাল্লা ভারী হবে সেই পাবে। এখন কতটুকু ভারী রাসূলুল্লাহ ব্যাখ্যা করেন, উকুনের ডিম পরিমাণ বেশি হলে চলবে। তার বিপরীতে প্রিয় নবী বললেন, ফামান রুজ্জিহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি মিসকালা সাওয়াবা, আর যদি কারো গুনাহ উকুনের ডিম পরিমাণ বেশি হয় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। কি উদাহরণ রাসূল দিলেন! এমন একটা উদাহরণ দিলেন যেটা বুঝতে দুনিয়ার কোনো মানুষেরই কষ্ট হওয়ার কথা নয়। আমরা কোরআন মাজিদে পাইলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ নেক আমল, যাররা পরিমাণ বদামল যাই করবে তাই নিজের চোখে দেখবে। যাররা শব্দের অর্থ হলো পরমাণু। কিন্তু এই হাদিসে আল্লাহ তাআলার রাসূল পরমাণু, অণু এ জাতীয় শব্দ না বলে বললেন উকুনের ডিম। এই হাদিসটি আমি কিছুদিন আগে পেলাম। আখিরাত নিয়ে বইটা আমি লিখেছি, এটা গত কয়দিন আগে, এখনো 1 মাস হয়নি। 400 পৃষ্ঠার বই, 550 উপরে হাদিসেতে লিখেছি, 500 উপর আয়াত লিখেছি। ওই লিখতে গিয়া গবেষণা করা লাগে, পড়া লাগে। এই হাদিসটা আমি ছাত্র জীবনে পাই নাই, কর্মজীবনের 21 বছর 22 বছর পাই নাই। এ পাইলাম কয়দিন আগে। আশ্চর্য হলাম, প্রিয় নবী এত চমৎকার উদাহরণটা দিলেন কেমনে? যাররা মানি অণু, যাররা মানি পরমাণু। একজন রিকশাওয়ালাকে আপনি যদি প্রশ্ন করেন, ও রিকশাওয়ালা ভাই, অণু কাকে বলে? রিকশাওয়ালা বলবে অণু। এটা আবার কি জিনিস? আচ্ছা, অণু বোঝো না? কয় না। তো পরমাণু কি? হে বলবে, ভাই এটা কি খায় না মাথার দেয়? খাইলি কি এমনে এমনে খায় না, মুড়ি দিয়া খায়? সেটা কি গায়ে দেয় না মাথায় দেয়? খায় না, পান করে। পরমাণু বুঝার কথা না। অণু পরমাণু বুঝার জন্য একটু এলেম কালামের দরকার।
কিন্তু উকুনের ডিম বুঝার জন্য কোনো এলেম কালাম লাগে? একবার গন্ড মুরুক্ষ হেও বোঝে উকুনের ডিম এত বড়, ঠিক না? আর মাশাআল্লাহ ভালোই তো বোঝে। দেখি এই মাহফিলওয়ালা আছেন, মাহফিলওয়ালা একটু পাখা লাগবে, একটা ছোট্ট ফ্যান যদি থাকে নিয়ে আসেন, একটা চার্জার ফ্যান অথবা একটা টেবিল ফ্যান। আমার প্রিয় ভাই, উকুনের ডিম এই উদাহরণটা প্রিয় নবী দিলেন তামাম দুনিয়ার সব মানুষের জন্য। একবারে মূর্খ লোক বুঝে উকুনের ডিমটা কত ছোট হবে। কারণ আমাদের মা বোনের মাথার মাঝে এমন কিছু উকুন জন্ম নেয় যে উকুনগুলো যাদের চোখের পাওয়ার কম তারা দেখতেও পায় না। এগুলো চুলের মাঝে, চুলের গোড়ার মাঝে এমন ভাবে বসে থাকে। মুরব্বীরা তখন বলে, বৌমা আমার মাথায় একটু উকুন বাইসা দাও। চোখের পাওয়ারওয়ালা বৌমা শাশুড়ির পিছন দিয়া পীরার মাঝে বইয়া শাশুড়িকে একটু নিচে রাইখা চুলের গোড়ার দিকে ভালো কইরা নজর দিয়া কোনায় হাত দিয়া টান মারে। তারপরে এবার নখের আগায় তুলে নখের মাঝে রেখে চাপ মারে। ঠুস করে আওয়াজ হইলে শাশুড়ি কয়, বুঝছি তুমি পাইছো। ওই যে ছোট্ট উকুন যেটা খালি চোখে দেখা কঠিন, এবার বলুন তো উকুন যদি এত ছোট হয় তার ডিম কতটা ছোট। আল্লাহর হাবিব বলছেন, ফাইনুর উজ্জিহাত হাসানাতুহু আলা সাইয়্যাতিহি ইয়াদখুলুল জান্নাহ মিসকালা সাওয়াবাতি ইয়াদখুলুল জান্নাহ। এই সাওয়াবা শব্দটা আমি অভিধান খুঁজে বাইর করছি, হাদিসের বই তো সব জায়গায় বঙ্গানুবাদ নাই। আরে মিসকালা সাওয়াবা, সাওয়াবা পরিমাণ, সাওয়াবাটা কি? পর অভিধানে দেখি সাওয়াবা মানে উকুনের ডিম। আমি আশ্চর্য হইলাম, এ উদাহরণ রাসূল বাইর করলো কেমনে? এবার বলুন তো হিসাব যেখানে হবে, মিজান কি এখনো সেখানে দাঁড় করাইছে নাকি আল্লাহ? হিসাব কি শুরু হইয়া গেছে? তাহলে হিসাব তো শুরু হলো না, মিজান এখনো দাঁড় করালো না। ওই উকুনের ডিম পরিমাণ কম বেশি হলে জান্নাত জাহান্নাম রাসূলুল্লাহ নিজে কেমনে জানেন? এতে বোঝা যায় রাসূল বানায়া বলে না, এটা আল্লাহই জানাইছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমার নবী বানায়া কোনো কথা বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী। ও প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে যদি আপনার নেক সামান্য বেশি হয়, উকুনের ডিম পরিমাণ আপনি জান্নাত পাবেন। আবার উকুনের ডিম পরিমাণ নেক যদি কম হয়, জাহান্নামে যাওয়া লাগবে। এবার প্রিয় নবীজি বলেন, কিছু মানুষ আছে যাদের নেক এবং বদ সমান সমান হবে, তারা জান্নাতেও যাবে না, তারা জাহান্নামেও যাবে না। তাদের জন্য আরেকটা জায়গা আছে যেটার নাম হলো আরাফ। ওই জায়গাটার নাম কি? আরাফ। পবিত্র কোরআনে আরাফ নামে একটি সূরা আছে, সূরাতুল আরাফ। আরাফ নিয়ে কোরআনে লম্বা আলোচনা আছে। আরাফের মাঝে যারা থাকবে তাদের নেক এবং বদ সমান হবে। ডান দিকে তাকালে তারা জান্নাত দেখবে, বাম দিকে তাকালে জাহান্নাম দেখবে। সেদিন তারা সেখানে আফসোস করবে, হায় রে, যদি উকুনের ডিম পরিমাণ সওয়াব বেশি থাকতো আজকে আরাফে থাকা লাগতো না। আরে দুনিয়ায় বেঁচে থাকতে একটাবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেন বেশি বলে আসলাম না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব কি উকুনের ডিম পরিমাণ না আরো বেশি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশ এবং জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা আছে, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ যদি একবার কেউ বলে আল্লাহ ওই পরিমাণ সওয়াব সাথে সাথে তার আমলনামায় লিখে দেয়। আরে আমার তো উকুনের ডিম পরিমাণ সওয়াব দরকার ছিল, ওইটুকু হইলে তো আমার আজকে নেকের ফাল্লাটা ভারী হয়ে যেত। অথচ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো উকুনের ডিম পরিমাণ না, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আমি পাইয়া যাইতাম। আরে আড্ডা দিছি, কত সময় নষ্ট করছি। কম্পিউটার চায়া চায়া, ফেসবুক চালায়া চালায়া, তাস খেলা খেলা, ক্রিকেট খেলা দেখে দেখে হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট করে এমন আল্লাহর কিছু বান্দা আছে না নাই? আরে 2 রাকাত নামাজ বেশি পড়লাম না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা একটা বার বেশি করলাম না কেন? আরে 2 টাকা 5 টাকা ফকিরের হাতে বেশি দান কেন করলাম না? আজকে যদি আমার 1 টাকাও বেশি দানের সওয়াব আমলনামায় থাকতো, আমাকে আজকে আরাফে থাকা লাগতো না। এই লোকগুলো সেদিন বুঝবে দুনিয়ায় নেক আমল কেন করলাম না, কেন কম করলাম। এবার আপনাদের কাছ থেকে একটু জানবো প্রিয় ভাইয়েরা, বলুন তো ওই দিন আফসোস করে কোনো লাভ আছে? প্রিয় নবীজি এই কথাগুলো বলে আমাদেরকে সতর্ক করতে চান, ওখানে বুঝে লাভ নাই, ওখানে আফসোস করে লাভ নাই। তাই দুনিয়ায় থাকতেই আমল বাড়ানো দরকার আছে না নাই? দোকানে বসে আছেন, কাস্টমার নাই, তো বসে বসে জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়তে থাকেন। যদি কোরআন মুখস্থ থাকে তেলাওয়াত করতে থাকেন। আমার বন্ধু, আপনার একটা তেলাওয়াত, একটা অক্ষর যদি কোরআনের পড়েন, প্রতি অক্ষরে 10 নেকি মিলে যাবে। অথচ আরাফের লোকের আফসোস করবে 10টা নেকিও দরকার ছিল না, 1 নেকি থাকলো, আরাফে থাকা লাগতো। আর যাদের আমলনামায় উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, তারা তো জাহান্নামী হবে, তারা তো আরো হতভাগা, তারা আফসোস আরো বেশি করবে, তারা আরো আফসোস করবে, হায় রে কেন একটু বেশি নেক আমল করলাম না, একটু কেন বেশি নেক আমল করলাম না। যদি একটা বার বেশি আল্লাহু আকবার বলে আসতাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসতাম, ওই সামান্য সওয়াবের ঘাটতির কারণে আজকে জাহান্নামী হওয়া লাগতো না। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ নাই। যারা আরাফে থাকবে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা এক পর্যায়ে তার করুণায় সিক্ত করে রহমত দ্বারা আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু প্রথম দিকে তারা জান্নাত পাবে না। এখন আমরা জাহান্নামী হতে চাই না, আমরা আরাফেও থাকতে চাই না, আমরা সবাই প্রথম কাতারে জান্নাতে যেতে চাই, ঠিক না? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যেই মানুষগুলো নেক আমল বেশি হবে তারা হবে সফল, আর যে মানুষগুলোর গুনাহ বেশি হবে তারা হলো ব্যর্থ। এখন আমরা কেউ ব্যর্থ হতে চাই না, সবাই সফল হতে চাই। এখন সফলতার নাম হলো জান্নাত, আর ব্যর্থতার নাম হলো জাহান্নাম। যে জান্নাত পেল সেই সফল মানুষ, আর যে জান্নাত পায় নাই সে হলো ব্যর্থ মানুষ। থাকার জন্য খাবার ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, রিক্সা যেটা চালায় সেটাও নিজের নয়, অন্যের রিক্সা ভাড়া চালায় এমন গরিব মানুষও আছে। আপনি কি ভাবতে পারেন যে লোকটা রিক্সাটাও নিজের না, একটা রিক্সা কিনতে কয় টাকা লাগে? 30,000, 35,000, 40,000। এই লোকটা রিক্সা কেনার টাকাও নাই, নৌকা চালায় পেট চলে, নৌকাটাও মানুষের ভাড়া চালায়।
ও বন্ধু, ছোট্ট টং দোকান করে, ওই টং দোকান করে সংসার চলে, টং দোকানটাও আরেকজনের ভাড়ায় চলে। এমন গরিব মানুষ, কিন্তু তার আমলের অবস্থা ভালো। আল্লাহ ওজন দিয়া দেখে তার আমল বেশি, সে জান্নাত পাবে, সে হলো সফল মানুষ। দুনিয়ায় টাকা আছে না নাই এতে তার কিচ্ছু আসে যায় না। আর তোমার 1000 কোটি টাকা আছে, তোমার বিঘা বিঘা জমিন আছে, টাইলস মার্বল দিয়ে সাজানো 5 তলা বিল্ডিং আছে, এসি রুম আছে, এসি গাড়ি আছে, এসি অফিস আছে, দামি স্যুট আছে, অনেক দামি জুতা, তোমার অভাব নাই কিছু, সোনার চামচ মুখে দিয়া জন্ম নিছো, কিন্তু আমলের অবস্থা খারাপ। তুমি একজন ব্যর্থ মানুষ। এই সমস্ত টাকা পয়সা তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর সামনে যাওয়ার পরে কে কত ক্ষমতাওয়ালা ছিল, কে কয়জন সন্তানের বাবা ছিল, কি পরিমাণ টাকা ছিল, এগুলোর কোনো মূল্য নাই। শুধুমাত্র সেদিন তারাই সফল হবে, তারাই সেদিন পার পাবে যারা একটি পরিচ্ছন্ন কলব নিয়া আল্লাহর সামনে হাজির হতে পেরেছে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা পরিচ্ছন্ন কলব নিয়ে হাজির হন, যে কলবে কবিরা গুনাহ নাই, যে কলব হবে শিরিক থেকে মুক্ত, কুফর থেকে মুক্ত, নিফাক থেকে মুক্ত, যে কলবে হিংসা নাই। আর আপনি বড় হুজুর, কিন্তু আপনার অন্তরে হিংসা আছে, তাইলে আপনার কলবটা পরিচ্ছন্ন কলব নয়। আপনি তাহাজ্জুদ গুজার, আপনি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফলাইয়া দিছেন, কিন্তু অন্তরে হিংসা আছে, হাসাদ। তাকুলুল হাসানাত ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। প্রিয় নবীজি বলছে, কলবে যদি হিংসা থাকে, হিংসা তোমার নেক আমলগুলোকে ওভাবে জ্বালিয়ে দেয়, আগুন লাগাইলে কাঠ যেমন জ্বলে যায়, আগুন যেমন কাঠ খেয়ে ফেলে, আপনার কলবে হিংসা থাকলে আপনার নেক আমলগুলোকে হিংসা খেয়ে ফেলবে, শেষ হয়ে যাবে। আর নেক আমল যখন থাকবে না, আপনার আমলের পাল্লা ভারীও হবে না। অথচ আপনি নামাজি ছিলেন, আমল তো শেষ। অন্যের ভালো দেখে সহ্য হয় না, অন্যের ক্ষতি করার চিন্তা মাথায় ঢোকে, চান্স পাইলে অন্যকে ক্ষতি করে ফেলে, অন্যর উন্নতি দেখা নিজের ঘুম হারাম হয়ে যায়। এমন কিছু লোক সমাজে আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক সমাজে আছে না নাই? ওই নামাজি মানুষ পীরের পায়ে সেজদা দিল, শিরিক হয়ে গেল। যে কলবে শিরিক আছে, এটা পরিচ্ছন্ন কলব নয়। যে কলবে হিংসা আছে, এটা পরিচ্ছন্ন কলব নয়। যে কলবে কুফর আছে, এটা পরিচ্ছন্ন কলব নয়। এজন্য বন্ধু, কুফর থেকে, শিরিক থেকে, নেফাক থেকে, হাসাদ থেকে, হ্যাক থেকে নিজের কলবকে পরিচ্ছন্ন রাখবেন। আপনার রিজিক নিয়ে আপনি দুনিয়া আসছেন, আমি আমার রিজিক নিয়ে এসেছি। আমার উন্নতি দেখে যদি আপনার কষ্ট লাগে, তাহলে আপনার এই চিন্তা বোঝা যায়, আল্লাহ যে আমার উন্নতি দিছে, আল্লাহর সিদ্ধান্তে আপনি বেজার। আর বান্দা আল্লাহর সিদ্ধান্তে বেজার হলে আল্লাহ নাখোশ হয়ে যায়। সে ভালো পাইছে, সে ভালো করছে, তার আমল তার কর্মের আলোকে আল্লাহ তাকে পুরস্কৃত করছে। আচ্ছা, আমার সমস্যা কি? আমি কেন তার খারাপ কামনা করব? কিছু লোক আছে দেখবেন যে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী কেউ একটু উঠতে চাইলে পিছন দিয়ে টাইনা ধরে, মানে আগাইতে দেয় না, হিংসা। বড় অপরিচ্ছন্ন কলবওয়ালা মানুষগুলো। আর বাংলাদেশে এটা একটু বেশি।
কেউ যদি সামনে আগায় অপ্রয়োজনেও সমালোচনা করে বিনা কারণ। একজন জিজ্ঞাসা করছিল, হুজুর স্যার, বাংলাদেশে ক্রিকেট, ফুটবল আরো কত খেলা আছে, এত কিছু থাকতে হাডুডুরে জাতীয় খেলা বানাইলো কেন? বাংলাদেশের জাতীয় খেলা কি জানেন তো? কই যে এত খেলা থাকতে এইটারে বানাইছে কেন? কই জাতীয় চরিত্রের সাথে মিল আছে। হাডুডু খেলা কি একজনের কয়জন চাইপা ধরে? বিপরীতে যে কয়জন আছে চান্স পাইলে সবাই মিল্লা চাপ। ছোট থাকতে গিয়ে হাডুডু খেলেন নাই? হাডুডু ডুডু করতে করতে গেছে আর একজনের ঠ্যাঙের মাঝে ধরছে, বাকি যে কয়জন আছে সবাই মিল্লা চাপ। ঠিক আমাদের দেশও আমরা দেখি যে আমাদের জাতীয় চরিত্রটা এমন, একজন আগাইতে চাইলে 13 জন পিছন থেকে চাইপা ধরে, ঠিক না? তোমার কলব পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন, এটা নিয়ে আল্লাহর কাছে যাইও না। আমার প্রিয় ভাই, আল্লাহর কাছে মানুষ যাওয়ার পর আল্লাহ তাআলা মানুষের হিসাব শুরু করার আগে একটা কাজ করবেন, সেটা হলো কার অন্তরে কি আছে আল্লাহ এটা শেকনি দিয়া শেখে নেবেন। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেন তারা কি জানে না, সে কি জানে না, যখন কবরগুলো খুলে দেয়া হবে সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। কবর থেকে উঠে সবাই হাজির হবে, সেখান থেকে কেউ পালিয়ে থাকতে পারবে না। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ওয়া হুসিলা মা ফিস সুদূর, কলবের মাঝে যা ছিল সেটা হাসিল করা হবে, শেকনি দিয়ে শেখা হবে। আমরা যখন পিঠা বানায় মহিলারা বাজারে, যখন দোকানদার পেঁয়াজু বানায় না, পেঁয়াজু কিসে ফেলে দেয়? গরম তেলের মাঝে। যখন পেঁয়াজু হয়ে যায় গরম তেলের উপরে উতরাইতে থাকে, এক পর্যায়ে তখন একটা শাকনি দিয়া শেকা মারে। শেকা যখন মারে তখন সেখানে যতগুলো পেঁয়াজু সবগুলো উঠে যায়, তেলগুলো ঝরে যায়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওয়া হুসিলা মা ফিস সুদূর, আপনার অন্তরে একটা গেছে। ও প্রিয় ভাইরা, আপনি মসজিদে আল্লাহর কাছে মাথা নত করবেন, আবার সংসদ ভবনে বড় চেয়ারে স্পিকারের চেয়ারে বসার পরে এমন আইন বানাবেন এমপিরা ঢুকতে আপনার কাছে মাথা নত করবে। তাহলে আপনি এক জায়গায় সেজদা দেন আর এক জায়গায় নিজে সেজদা লন, এটা তো হবে না। বরং আপনাকে এই চিন্তা মাথায় রাখতে হবে, সেজদার মালিক একমাত্র কে? এই জন্য তো আমাদের আল্লামা যখন এমপি হয়েছেন, উনি স্পিকারের কাছে লিখিতভাবে বলছেন, স্পিকার সাহেব সিস্টেম আছে, সংসদে ঢুকতে মাথা নত করে ঢোকা লাগে। আপনি সংসদের সভাপতি, সবাই আপনাকে তোয়াজ করে মাথা নত করে ঢোকে, অথচ মুসলমানের মাথা নত হবে শুধু কার কাছে? উনি যখন বললেন, তৎকালীন স্পিকার বললেন আপনি এটা লিখিতভাবে দেন, উনি দিলেন। দেওয়ার পরে আইন পাশ হয়ে গেল, সংসদে ঢুকতে আর মাথা নত করা লাগবে না। এতে বোঝা গেল মসজিদে যার কাছে মাথা নত করে, মসজিদের বাহিরেও শুধু তার কাছে মাথা নত করবে। মুসলমানের মাথা দুই জায়গায় নত হবে না। যারা দুইজনের আইন মানে, দুইজনে সেজদা দেয়, দুই জায়গায় মাথা নত করে, তারাই তো মুশরিক হয়ে যায়। এই জন্য কলব পরিচ্ছন্ন চাই। আপনি যাদের সাথে চলছেন তাদের সাথে হাসর হবে। এখন প্রশ্ন হলো, আপনার নেতার মুখে দাঁড়িয়ে আছে কি? আপনার নেতা বিড়ি খায় কি? নেতা মদ খায় না, এই গ্যারান্টি আপনার কাছে আছে তো? আপনার নেতার জীবনটা পরিচ্ছন্ন কিনা? যদি উল্টা উল্টা হয় তাহলে যার সাথে হাসর সে যদি ভালো না হয়, আপনার কপালও খারাপই হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য শুধু মসজিদে নামাজ পড়বেন, রমজানে রোজা রাখবেন, হজের সময় হজ করবেন, জাকাত বছর একবার দেবেন, এটুকু ইসলাম শেষ, এটা নয়।
অনেকে মনে করে ইসলাম একটি নিছক ধর্ম, কিছু ধর্মীয় কাজ করব, এটাই হলো ইসলাম। ইসলামকে আপনি অন্য ধর্মের সাথে মিলিয়ে ফেলছেন, আপনি গুলিয়ে ফেলেছেন। ইসলাম আপনি বোঝেনই নাই। হিন্দু ধর্ম কি? 12 মাস 13 পূজা, ধর্মের কাজ শেষ। এই জন্য দেখবেন পূজা ছাড়া হিন্দুদের অন্য কোনো ধর্মীয় বিধিনিষেধ নাই। হিন্দু কোনো ঠাকুর যদি আপনাদের এলাকায় থাকে, তাহলে ঠাকুর মশাইকে আপনি জিজ্ঞাসা করিয়েন যে ব্যবসা কিভাবে করব, এ বিষয়ে হিন্দু ধর্মে কি আছে। ঘুমানোর সময় কিভাবে ঘুমাবো, খাওয়ার সময় কোন হাতে খাবো, খাওয়ার আগে কি পরবো, খাওয়ার পরে কি পরবো, ব্যবসা বাণিজ্যটা কিভাবে করব, রাজনীতি অর্থনীতি কিভাবে চালাবো, এ নিয়ে গীতা, মহাভারত, রামায়ণ, উপনিষদ এগুলোতে কি আছে আমাকে একটু বলুন তো ঠাকুর মশাই। ঠাকুর দেখবেন যে বলতে বাধ্য হবে, এগুলো তো জানি না, শুধু কেমনে পূজা করে আর কেমনে বিয়া করে অং বং চং অতটুকুই জানি। 12 মাসে 13 পূজা করবে, হিন্দুর কাম শেষ। অন্য বিষয়ে ধর্ম কিছু বলবে না। সপ্তাহে একবার গির্জায় যাবে, খ্রিস্টানের কাজ শেষ। অন্য বিষয় ধর্ম কিছু বলবে না। প্রতি শনিবার একবার সেনেগাগে যাবে, ইহুদির কাজ শেষ। অন্য বিষয় ধর্ম কথা বলবে না। সপ্তাহে একবার প্যাগোডায় যাবে, বৌদ্ধের কাজ শেষ। অন্য বিষয় ধর্ম কথা বলবে না। আপনিও মসজিদে দিনে 5 বার যাবেন, রমজান মাসে রোজা রাখবেন, হজ জীবনে একবার করবেন, আপনার ধর্মের কাজ শেষ। আপনি বেকুব, আপনি ইসলাম বোঝেন নাই। বরং ইসলামে ঘুমাইতে গিয়ে আবার ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমাতে যাওয়া, থুতু ফেলা থেকে শুরু করে চুল কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা, ইভেন টয়লেট কেমনে ঢুকবেন, কখন কাপড় তোলা দেবেন, সব কিছু আল্লাহর দিন ইসলামে আছে না নাই? জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া, 24 ঘন্টা যা করবেন প্রতিটা কাজ ইসলাম বলেছেন এটা করো, এটা করো না। এমন কোনো কাম নাই যে বিষয়ে ইসলামের আইন নাই। এটা হলো ইসলাম। এখন আপনার কলবটা ভালো কিনা সেটা আবার বুঝবো কিভাবে? আল্লাহ এবার বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, যে ইসলাম আমি দিলাম তুমি এবার পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এখন কার অন্তর ইসলামে পুরা ঢুকতে রাজি, কার অন্তর কিছু মানতে রাজি, কিছু মানতে রাজি না। এটা আমারটা আপনি জানবেন না, আপনারটা আমি জানবো না, কিন্তু অন্তরের মালিক জানে কিনা। এজন্যই তিনি আপনার হিসাবের আগে অন্তর থেকে শেকনি মাইরা শেখা দিয়া নেবে, দেখি অন্তরে কি আছে। قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى يوم القيامة أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا وأشرك معي غيري تركته رواه مسلم। প্রিয় নবীজি বলছেন হিসাব শুরু করার আগে আল্লাহ ঘোষণা করবে, দুনিয়ার মানুষেরা শোনো, হাসরের ময়দানে যারা আছে শোনো। ওই দিন হাসরের ময়দানে আমরা আছি কিনা, নাকি বলে থাকতে পারবেন? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আদম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ আসবে সেদিন সবাই হাজির। সবার সামনে আল্লাহ বলবে আমি শিরিক থেকে মুক্ত। সুতরাং তোমরা যারা আমল করেছ আবার আমার আমলের সাথে শিরিক ঢুকাইছ, তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই। তারাকতুহু, আমি আজকে তারে বাদ দিয়া দিলাম। হাসরের ময়দানে সফল হবে তারা যাদের নেকের পাল্লা ভারী হবে, ওজন হবে, জান্নাতি হবে। আর সেই জায়গায় আছে হযরত বেলাল, গরিব মানুষ কিন্তু সফল। আল্লাহর হাবিবের জামানায় থাকার জন্য বেলালের একটা ঘর পর্যন্ত ছিল না। তাই বেলাল ছিলেন আহলে সুফার সদস্য। রাসূলুল্লাহর মসজিদের বারান্দায় 70 জন মানুষ ছিল। মাঝে মাঝে কমতো, মাঝে মাঝে বাড়তো। যাদের থাকার ঘর ছিল না
ওদেরকে আহলে সুপ্পা বলে। বেলাল আহলে সুপ্পার একজন, অর্থাৎ থাকার মতো ঘরও নাই। বাবা ছিল গোলাম, বেলাল নিজেও ছিলেন গোলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়া উনাকে গোলামি থেকে মুক্ত করছে, নয় গোলামি থাকা লাগতো। কিন্তু সেই বেলাল ব্যর্থ না সফল। রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজ রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। এজন্যই তো বেলালের প্রতি আমাদের একটা আবেগ, একটা ভালোবাসা। ওই গরিব বেলাল ওমরের দরবারে যখন যেতেন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, বেলাল সিদ্ধান্ত নিলেন তিনি মদিনায় থাকবেন না। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে জানালেন, আমি মদিনায় থাকবো না। কেন, কি হইছে? বলে না তেমন কিছু নয়, আমি যখন আজান দেই ইমামতির জায়গায় রাসূল নাই, এদিকে তাকাইলে আমার সহ্য হয় না, বড় কষ্ট পাই। এই কষ্ট আর কয়দিন সহ্য করব? আপনি আমার অনুমতি দেন, আমি একটু মদিনার বাহিরে কোথাও চলে যাই। আবু বকর বললেন, রাসূলও নাই, রাসূলের মুয়াজ্জিন বেলালও নাই, আমি সইব কেমনে? বেলাল তুমি যাইও না। আবু বকরের যুগে বেলাল গেলেন না, হযরত ওমরের যুগে ওমর থেকে অনুমতি নিয়ে তিনি চলে গেলেন সিরিয়া, বহুদূর সিরিয়া। মাঝে মাঝে তিনি রাসূলুল্লাহকে সালাম দিতে মদিনা আসতেন। আল্লাহর হাবিবের মসজিদে নববীতে নামাজ পড়ে রাসূলুল্লাহকে সালাম দিয়া ওমরের দরবারে যেতেন। বেলালের জীবনী পড়লে পাবেন, আসহাবে রাসূলের জীবন কথা লিখেছেন ডক্টর আব্দুল মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। চমৎকার বই, বাংলা ভাষায় সাহাবীদের জীবনীর উপরে এর চেয়ে চমৎকার কোনো বই আজ পর্যন্ত কেউ লেখে নাই বাংলা ভাষায়। অন্যান্য ভাষাতে আছে, আরবিতে আরো বেশি আছে। নাম হলো আসহাবে রাসূলের জীবন কথা। কিনবেন, পড়বেন। সম্ভবত সাহাবীদের জীবনী নিয়ে 7 খণ্ড লিখেছে উনি। এত চমৎকার কিতাব, পড়তে থাকলে আপনার রাতে ঘুম হবে না, মনে হবে শেষ কইরা ঘুমাই, এত দারুণ, এত দারুণ। হযরত বেলালের জীবনী সেখানেও পড়লাম। সিরিয়া থেকে এসে ওমরকে সালাম দেওয়ার জন্য ওমরের বাড়িতে যখন যেতেন, হযরত ওমর দেখতেন বেলাল এসেছে, নিজের গায়ের চাদরটা টানতে টানতে ওমর ঘরের দরজা পর্যন্ত এসে যেতেন এবং বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল। ওমর বলতেন, আমি অদ্যপুন দুনিয়ার নেতা, অদ্য দুনিয়ার সম্রাট, অদ্য দুনিয়ার খলিফা, আমাকে তোমরা নেতা বলো, আমি অর্ধ পৃথিবীর নেতা, আর বেলাল আমি ওমরের নেতা। আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমার নেতা বেলাল এসেছে। বেলাল এত সম্মানী, এত দামি, কারণ তিনি দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে। তাই যে জান্নাতি সে সফল, যে জাহান্নামী সে ব্যর্থ। এখন কে জান্নাতি কে জাহান্নামী সেটা নিরূপতি হবে আখেরাতে, যখন আল্লাহ হিসাব নেবেন তখন। আর আখেরাতের পর্বটা ঘটার জন্য চূড়ান্ত একটি কাজ হবে, যেটার নাম কিয়ামত। এই পৃথিবীটা ছিল না, এখন আছে, একদিন থাকবে না। কারণ পৃথিবীর মানুষগুলো দিন দিন ইবাদত বিমুখ হবে। ইবাদত বিমুখ হতে হতে যখন তারা ঈমান হারাতে হারাতে সব বেঈমান হয়ে যাবে, তখন আল্লাহ আকাশ জমিন রাখবে না। ইসরাফিলের ৩য় সিংহা ফুৎকারের পরে কিয়ামতটা হবে। তবে কিয়ামতটা শুরু হবে প্রথম ফুৎকার থেকে। আল্লাহর সামনে আমরা হুট করে হাজির হয়ে যাব না, বরং আমরা মরে যাব। অনেকে আমরা হয়তো কিয়ামত দেখব না। কিয়ামতের হাদিসগুলো পড়ে আমার কাছে যেটা অনুমিত হলো, এই বইটা লিখতে গিয়ে বিশেষ করে, যে কিছু বড় বড় আলামত আছে যেগুলো হাদিসের কিতাবে পাইলাম, সেগুলো এখনো যেহেতু ঘটেনি, সেহেতু এমনটা নয় যে আমরাই কিয়ামত দেখে ফেলব। কারণ ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের ব্যাপার আছে।
দাজ্জালের আগমনের ব্যাপার আছে, ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আবার নেমে আসার ব্যাপার আছে, পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার ব্যাপার আছে। দাব্বাতুল আরদ নামে একটি প্রাণী, যেটা কোরআনেই আছে দাব্বাতুল আরদের কথা। আর কোরআনের ব্যাপারে তো কোনো প্রশ্ন থাকে না, যদিও হাদিসে বললে আমরা গবেষকরা যারা মুহাদ্দিস তারাও আমরা বলি হাদিসের মান কি। কালা রাসূলুল্লাহ বলে যদি কোনো ব্যক্তি একটা মতন শোনায়া দেয়, তো আমরা যারা একটু লেখাপড়া করি আমরা তার মতন শুনলেই কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলি না। পাশে চেয়ারে বসে আছি, হুজুর ওয়াজ করতেছে, এমন একটি হাদিস উনি বললেন যেটা আমার জানা নাই। উনি বলার পরও দেখি শ্রোতারা বলতেছে সুবহানাল্লাহ, কিন্তু আমি ভাবছি হাদিসটা তো আর কোনোদিন শুনলাম না। হুজুর বললেন হাদিসের সেহাত কি, আদৌ কি হাদিসটা সহি নাকি জয়ীফ নাকি মাউজু। এখন আমি তো যাইনি না, তো না যাই না সুবহানাল্লাহ কই আবার কোন বিপদে পড়ি, এমনও তো হতে পারে হাদিসটা জাল। কিন্তু কোরআনের আয়াত যখন কেউ বলে তখন তো মাথায় এটা ঢোকে না, কোরআনে যা আছে তার মাঝে ভুলের কোনো সম্ভাবনাও নাই। তাই দাব্বাতুল আরদ নামে যে একটা প্রাণী বের হবে এটা তো আল্লাহ নিজে কোরআনে বলেছেন। ইয়াজুজ মাজুজের কথাও আল্লাহর কোরআনেই আছে। তাহলে এখনো তো দাব্বাতুল আরদ আসেনি, ইয়াজুজ মাজুজ আসেনি। আর হাদিসে আছে পশ্চিম দিকে সূর্য উদিত হবে, পশ্চিম দিকে সূর্য কি উঠেছে সেটা এখনো হয়নি। আরো অনেকগুলো বড় বড় আলামত যেগুলো হাদিসের কিতাবে পাওয়া যায়, আমার রাসূল বলেছেন, ওইগুলো পড়ে মনে হলো না এত তাড়াতাড়ি নয়, সময় এখনো কিছু আছে। কিন্তু আবার কিছু আলামত যেগুলো হাদিসের কিতাবে পাওয়া যায় সেগুলোর দিকে তাকাইলে মনে হয় না খুব বেশি দূরে নয়, কারণ অনেক আলামত ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অবস্থা এমন হবে, দাসী তার মনিবকে প্রসব করবে, দাসীর পেট থেকে তার মালিক জন্ম নেবে। এর মানে হলো সন্তানেরা মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে, বউয়ের কথা শুনে মায়ের গায়ে হাত দেয়, এমন জালেম সন্তান জমিনে আছে না নাই? আরব দেশে দাস দাসীদের সাথে মনিবরাই আচরণ করত, কথায় কথা থাপ্পড় দিত, কিল দিত, চর দিত, ভালো না লাগলে বাজারের মাঝে বেচ্চা দিত। ঠিক আজকে মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ শুরু করেছে। এই আলামতটা প্রকাশ হয়েছে, এটা কিয়ামতের আগে রাসূল বলেছেন হবে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। এই হাদিসটাও প্রমাণ প্রকাশিত হয়ে গেছে, এই আলামতটাও এসে গেছে। রাসূল বললেন, যখন দেখবা সমাজে অপদার্থ লোকদের হাতে, মূর্খদের হাতে, যার ক্ষমতা পাওয়ার কথা না, অযোগ্যের হাতে নেতৃত্ব গেছে, তখন কিয়ামতের অপেক্ষা করিও, বুঝে নিও কিয়ামত আর বেশি দেরি নাই। এখন বাংলাদেশে তো সেটা প্রকাশই হয়ে গেছে। এমন লোক এমপি হয়, দেখে দেখে বাংলা রিডিংটা পড়তে পারে না। শুধু এমপি না, মন্ত্রী হইছে। আরে ভাই, চেয়ারম্যান তো ছোট জিনিস, আমি বড়টা কইতাছি, এটা নিচেরটা কইয়া লাভ কি? চেয়ারম্যান মেম্বার তো আর এতটা না। এমপি মন্ত্রী কি, যারা আইন বানায় নাকি? সংসদে হ্যাঁ বললে আইন হয়ে যায়, না বললে আইন হয়ে যায়। এমন লোকদের হাতে নেতৃত্ব চলে গেল। উনার এলাকায় কি লাগবে স্পিকারের কাছে উনি বলুক। আচ্ছা, আপনার এলাকায় কি লাগবে এটাও কি লিখে আনা লাগবে? এটা তো স্বাভাবিক কথা। আপনি দাঁড়ায় বলবেন যে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকে বলছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে বলছি, আমার একটি স্কুল দরকার, কলেজ দরকার, ব্রিজ দরকার, কালভার্ট দরকার, রেল লাইন দরকার, আমার কিছু রাস্তাঘাট দরকার। এই কথাগুলো কি লিখে আনা লাগে? এটা তো স্বাভাবিক কথা, আপনি বলতেই পারেন। কিন্তু না, উনি আচ্ছা বলতে পারবে না, তো কি করলো? বাড়িতে বয়ে বয়ে লিখলো।
এখন লেখা আইনা সংসদে খাড়ায় উনি পড়তেছে মাননীয়, দেখছেন না আপনারা, ইউটিউবে আছে। মানে মনে হয় যেন ক্লাস 1 এর কোন ছাত্র রিডিং পড়তেছে। অথচ মন্ত্রী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাসূলুল্লাহর হাদিস ইজা ওয়াসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অযোগ্য লোকেরা যখন নেতা হবে কিয়ামতের অপেক্ষা করো, বুঝে নিও কিয়ামত গনায়া গেছে। ইলম উঠে যাবে, জাহালাত বৃদ্ধি পাবে, এগুলো কিয়ামতের আলামত। আমার এই বইতে আমি 50টার উপরে কিয়ামতের আলামত এনেছি, সবগুলো হাদিস থেকে এনেছি। এক রাতে তো সবগুলো বলাও যায় না, বলার সুযোগও হবে না। এই যে বলেছে এলেম উঠে যাবে, এটা হিন্দুর দেশ ভারতের দিকে তাকায় লাভ নাই, বৌদ্ধর দেশ চায়না জাপানের দিকে তাকায় লাভ নাই, খ্রিস্টানের দেশ আমেরিকা ইউরোপের দিকে তাকায় লাভ নাই। এলেমের ব্যাপারটা বাংলাদেশের দিকে তাকান। আমরা 92% মুসলমান। এলমের কিতাব কোরআন প্রাইমারিতেও নাই, স্কুলেও নাই, কলেজেও নাই, ভার্সিটিতেও নাই। ইংরেজি 200, বাংলা 200, বিজ্ঞান আছে 300, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আসেনি, ইতিহাস আছে 100, ভূগোল আছে 100, জীববিজ্ঞান আছে, আপনার কি জানি কয় কম্পিউটার সায়েন্স আছে, এরপরে শারীরিক শিক্ষা আছে, কত সাবজেক্ট আছে। প্রাইমারিতে কায়দা আসেনি, হাই স্কুলে আমপারা আসেনি, কলেজ লেভেলে আল্লাহর কোরআনে সূরা বাকারা শেখানো হয়। তো এলেমের মূল কিতাব কোরআনটাই তো মুসলমানের দেশে সিলেবাসে নাই, তো এলেমটা আইব করতে। এজন্য এমএ পাস প্রফেসর, এমবিবিএস ডাক্তার, বুয়েট থেকে বের হওয়া ইঞ্জিনিয়ার এমনও পাওয়া যায়, এত বড় শিক্ষিত ইউনিভার্সিটির প্রফেসর, দেখে দেখে আল্লাহর কোরআনটাই পড়তে পারে না, এমন লোক আছে না নাই? আর যারা পারে তারা নিজ উদ্যোগে শিখেছে, সিলেবাসে শিখানোর কোনো ব্যবস্থাই নেই। আমার ভাইয়েরা, আপনারা কিন্তু দেশের নাগরিক, আপনারাই সমাজ পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে হবে, না হয় কিয়ামতকে আপনারাই ডেকে আনতেছেন, মূর্খতা বেড়ে যাবে, এলেম উঠে যাবে। আপনারা কিয়ামতকে ডাকলেন কেন? এগুলো প্রকাশিত হলে তো কিয়ামত আগাবে। পরিবর্তনের ভূমিকা আপনারা রাখুন। আমার প্রিয় ভাইয়েরা, স্কুলে ইংরেজি টিচার যদি থাকে, অঙ্কের টিচার থাকে, বাংলার টিচার থাকে, বিজ্ঞানের শিক্ষক থাকে, ভূগোলের শিক্ষক থাকে, শারীরিক শিক্ষার টিচার আছে, কোরআন শিখানোর জন্য একজন আলেম স্কুলে ঢুকানো দরকার আছে না নাই? একজন হুজুর টিচার ঢুকাই দেন, ক্লাস 1-এ কায়দা পড়াক, ক্লাস 2-র মাঝে আমপারা পড়াক, ক্লাস 3-র মাঝে 10টা সূরা অর্থ সহ শিখাক, ক্লাস 4-এর মাঝে আর একটু, 5-এর মাঝে আর একটু, এভাবে 6, 7, 8, 9, 10 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 কোরআন 100 হাদিস ঢুকায়া দাও। দেখবা আমাদের সন্তানরা ইংরেজি বাংলা অঙ্ক শিখার সাথে সাথে কোরআনের আলেম হয়ে যাবে। প্রতিটা ঘরে বাবা মারা গেলে জানাজার নামাজের ইমাম পাওয়া যাবে, হুজুর খুঁজে আনার প্রয়োজন হবে না। প্রতিটা ঘরে তৈরি হবে বাবার জানাজার নামাজের পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন ছেলে।